আচ্ছা দাদা, কাট অফটা কিসের ওপর হয়? সাবজেক্টের আলাদা কাট অফ আর জেনারেল পেপারের আলাদা কাট অফ কিনা, বা কোথাও শুনেছি বা কারো কাছ থেকে শুনেছি যে সাবজেক্টের কাট অফ হিসেবেই র্যাঙ্কিং হয় বা জেনারেল পেপারের কাট অফ হিসেবেই র্যাঙ্কিং হয়। তো অনেকের অনেক রকমের কনফিউশন রয়েছে, সেই কনফিউশনগুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা তোমাদের ডিটেলসে সবকিছু জানানোর জন্য ভিডিওটা দিয়েছিলাম। তো সেইখানকার কমেন্টে এত কিছু আমি দেখলাম যে দাদা কিছুদিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছ সেটা দেখে মানে যতটা এতদিন পর্যন্ত উৎসাহিত ছিলাম বা যতটা বিপিএসসি এক্সামের জন্যে মানে প্রচণ্ড প্রিপারেশন বা খাটাখাটনি যাই বলা হোক না কেন সেটা নেওয়া হচ্ছিল, সেটা 2-3 দিনের ভিডিও দেখার পর একটু মনোবল ভেঙে যাচ্ছে। তো এগুলো তোমরা জানি না, তো যেটা সত্যি মানে যেটা ফ্যাক্ট সেটা তো তোমাদেরকে জানাচ্ছি। সেই ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে এক্সামের বা রেজাল্টের, সেটা তো পুরোপুরি হচ্ছে বিএসইবি বিপিএসসি ইনাদের হাতে। আর তার থেকেও বড় কথা, বিহারে এখন অনেকগুলো রিক্রুটমেন্ট পরপর আসছে। তারপর স্কুলের বিভিন্ন টাইপের এক্সাম, যেমন সক্ষমতা 1 সেগুলোর কাউন্সিলিং চলছে, সক্ষমতা 2 এক্সাম হবে, সেটার অ্যাডমিট কার্ড। তো এরকম বিভিন্ন কিছু বিষয় নিয়ে এখন বিহারে মানে কাজ চলছে। তো এতগুলো কাজ হওয়ার জন্য টাইম তো দরকার। তোমরা মানে যদি এইরকম ভাবো যে ঝট করে এক্সাম হয়ে যাবে, হ্যাঁ আগে মাঝখানে টিআরই 2 যথেষ্ট তাড়াতাড়ি হয়েছিল, মানে এতটা টাইম লাগেনি, কিন্তু সেইটাই যে প্রত্যেকবার হবে সেইটা হওয়াটা তো সম্ভব নয়। যেহেতু টিআরই 2 এর আগে এই সক্ষমতা 1, 2 এগুলোর কোনো মানে কিচ্ছু ছিল না। মানে সক্ষমতা এক্সাম যে হবে, হয়ে যারা নিয়োজিত টিচার তাদের মানে রাজ্যকর্মী হিসেবে নেওয়া হবে, সেইগুলো ব্যাপার টিআরই 2 এর পর 2-3 মাস পর এগুলো নিয়ে চর্চা শুরু হয়, মানে এগুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়, সরকার এইগুলো নিয়ে কাজ করে। তারপর ভোটের একটা ব্যাপার তো রয়েছেই, যারা এত বছর ধরে নিয়োজিত টিচার আছে তাদেরকে রাজ্যকর্মী করতে হবে। তো সেইগুলোর জন্যে এতগুলো কাজ সংস্থা, সেই দুটো বিপিএসসি আর বিএসইবি। তো বিএসইবি হচ্ছে পরীক্ষাগুলো নিচ্ছে, তারপর এখন সক্ষমতা 1 এর কাউন্সিলিং চলছে, এরপর সক্ষমতা 2 হবে। তো সেইটার অ্যাডমিট কার্ড এখন রিলিজ তো হয়েই গেছে, সক্ষমতা 2 এক্সাম হবে। তো এই যে এতগুলো ব্যাপার চলছে, তার জন্যে সময় লাগবে, তার জন্যে একটু ডিলে হচ্ছে। তো এইগুলো ব্যাপার দেখো, রিয়াল যেটা ফ্যাক্ট সেটা তো তোমাদেরকে মানতেই হবে। সেই জন্য তোমরা কেউ যে কমেন্টগুলো করেছো যে আমরা মানে আমাদের ভালো লাগছে না, তো তোমাদের দেখো যেটা রিয়াল ফ্যাক্ট সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। এবার তোমাদের মন মতো সবসময় যে খবরগুলো আসবেই সেটা তো হওয়া সম্ভব নয়। আর এই এস্টেটের রেজাল্ট সম্পর্কে পসিবিলিটি অনেক দিন ধরেই, প্রথমে 15 অগাস্টের কথা বলা হয়েছিল 15 অগাস্টের মধ্যে, তাই আমি ভিডিওতে তোমাদেরকে 15 অগাস্টের কথা বলেছিলাম। তো এখন যেহেতু যা জানা যাচ্ছে যে 31 অগাস্টের মধ্যে দেওয়ার একটা কথা রয়েছে, কারণ এই যে বললাম সক্ষমতা এক্সামের কথা, সেটাও বিএসইবি কন্ডাক্ট করাচ্ছে। তো সেই হিসেবে একটু ডিলে হচ্ছে। তো যেইটা আমি খবর পাচ্ছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি, তা বাদে আর কিছুই নয়। তো তার জন্য একটু ডিলে হচ্ছে, ঠিক আছে। এবার ডিলে হওয়া নিয়ে তোমরা যদি মনোবল ভেঙে যায় বা এগুলো করো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা পিছিয়ে যাবে, আর কিছুই লাভ হবে না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু শক্ত হয়ে থাকতে হবে, প্রিপারেশন নিতে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা কন্ডিশন, সেই হিসেবে তো বিহার যথেষ্ট দ্রুততার সাথে কাজ করছে, সেইটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার সবকিছু তোমরা যদি গুলিয়ে ফেলে একদম খুব ফাস্ট সব কাজ হবে, সেইটা ভাবাটা একটু এই মুহূর্তের জন্য সঠিক নয়। কারণটা তোমাদেরকে আমি বলেই দিলাম। তো তার জন্য একটু ধৈর্য তোমাদের ধরতে হবে। আচ্ছা, এবার আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে
কাট অফের ব্যাপার নিয়ে, কারণ কয়েকজন আমাকে লিখেছে যে কাট অফের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে। দেখো, প্রথম কথা হচ্ছে জেনারেল পেপার আর সাবজেক্টের পেপার এই দুটো মিলে যে 120 মার্কস, এই 120 মার্কসের মধ্যে তুমি যত পাবে সেটাই হচ্ছে তোমার কাট অফ, মানে সেটার ওপরেই কাট অফ তৈরি হয়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কোথাও থেকে শুনেছে বা কোনো যাই হোক আমাকে জানিয়েছে যে সাবজেক্টের ওপর আলাদা কাট অফ আর জেনারেল পেপারের ওপর আলাদা কাট অফ। এই ব্যাপারটা কি, এটা কি সত্যি, না এটার পেছনের কারণটা কি, মানে যেটা অনেকে জানতে পেরেছে বা কোথা থেকে জানতে পেরেছে আমি জানি না, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে। তো দেখো, ব্যাপার হচ্ছে টোটাল সাবজেক্ট আর জেনারেল পেপার মিলিয়ে 120, সেটার ওপর কাট অফ হবে। এবার তুমি টোটাল যে পাবে সেটা কাট অফের ওপর থাকলেই তোমার সিলেকশন হবে, ঠিক আছে, টোটাল, আলাদা আলাদা নয়। এবার আলাদা আলাদার ব্যাপারটা কি, সেটা তোমরা একটা ভ্রান্ত ধারণা হয়তো তোমাদের মধ্যে জন্মেছে, তো সেটা একটু আমি ক্লিয়ার করি। যেমন দেখো, দুজনের মার্কস মনে করো একই চলে আসছে, সেই ক্ষেত্রে সাবজেক্টের মার্কস আর জেনারেল পেপারের মার্কস এই দুটোর আলাদা করে দেখে যার সাবজেক্টের মার্কস বেশি থাকবে তাকে তার র্যাঙ্কটা উপরে দেয়া হবে। আর সেই ক্ষেত্রে সাবজেক্টের মার্কসও যদি সেম চলে আসে বাই চান্স, সেই ক্ষেত্রে জেনারেল পেপারের মার্কস দেখা হবে, তাকে উপরে, তার র্যাঙ্কটা উপরে থাকবে। আর দুটোই যদি বাই চান্স সমান চলে আসে, সেই ক্ষেত্রে ডেট অফ বার্থকে প্রায়োরিটি দেয়া হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো কাট অফ দুটো মিলিয়েই হবে, বাকি সাবজেক্ট আর জেনারেল পেপারের আলাদা হিসেবে দেখা হবে এই ক্ষেত্রটার জন্যে, যেটা আমি বললাম এক্ষুনি। তো এইটাই হচ্ছে আসল ব্যাপার। তা বাদ দিয়ে টোটাল কাট অফ এই 120-র ওপরেই হবে, টোটাল তোমার মার্কস এই 120-র ওপরেই দেখানো হবে। হ্যাঁ, এবার তোমার যে মার্কস যেটা লেখা থাকবে ওয়েবসাইটে, সেইখানে তিনটের আলাদা আলাদা মার্কস লেখা থাকবে, যে ল্যাঙ্গুয়েজে তুমি কত পেয়েছো, জেনারেল পেপারে তুমি কত পেয়েছো, সাবজেক্টে তুমি কত পেয়েছো, এটা আলাদা আলাদা তোমার লেখা থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করার ছিল, ডিসকাস করে দিলাম। আর ডিলের ব্যাপারটা তোমাদেরকে আবারও বলছি যে একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই, এতগুলো কাজ বিহারে এখন চলছে। তবে সেই ক্ষেত্রেও বিহার যথেষ্ট দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করছে বা করেই যাচ্ছে কাজ। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। আর কোনো কিছু জানার থাকলে বা কন্ট্যাক্ট করার থাকলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দেয়া থাকবে, লিংক। তোমাদের যদি কারো দরকার থেকে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।